বাংলাদেশে আজকের বিজেপির বিরুদ্ধে যদি মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই দালাল ফজা, এই ফজা বলছে যে মুসলমান, যে আলেম ওলামায়েরা যারা এই রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ঈমান থাকবে না। তারই প্রতিবাদে আজকের 50,000-এরও বেশি মানুষ, ছাত্র যুবরা আজকের ক্যানিং পূর্বের রাস্তায় নেমেছে। আগামী দিনে এই লড়াইকে আমরা তীব্র থেকে তীব্রতর করব। এর পরের মিছিল আমাদের ভাঙড়ে অনুষ্ঠিত হবে। কারণ এই যে বিজেপির দালাল শয়তান, বিজেপির টাকা খেকো অসভ্য বর্বর আজকে যেভাবে গোটা বাংলা জুড়ে মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে, বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে, ইসলামের নাম করে আজকের এই অপদার্থ যেভাবে কথা বলছে আমাদের, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুব ছাত্র যুবরা আজকে রাস্তায় নেমেছে। আজকে দাবি করলেন যে ভাঙড়ের বুকে পচা মালের কথা বলো না, পচা মাল, পচা পচা ওইসব সম্পর্কে কোনো রোগ পাবেন। সরকার মোল্লারা পচা গুইতে বাড়ি মারে না, ওসব পচা মাল, ওসব আজ একরকম কাল লাগো, রাতে একরকম, সকালে আগে রকম। এদের কাজ হচ্ছে এইসব পচাদের আমরা গুরুত্ব দিই না। তিনি বলছে তো ক্যানিং এ হারবে সকল মূলে, এমনটা বলছে তো। পচা ওসব কে? ভগবান এসছে না, ও আল্লাহ এসছে। তাই এরা আবার মাঝে মাঝে নিজে নিজে আল্লাহ সারে ভোট যেদিন গণনা হবে সেদিন বলবো। এর উত্তরটা সেদিন কোড়ায় গন্ডায় শুধু আসলে দিয়ে দেবো। নাম হচ্ছে শওকত মোল্লা, এটা ওকে মনে রাখা উচিত। ওরকম ভণ্ড দু তিনটে আমার পিছনে বোঝা থাকে, ওসব বলে লাভ। আজকে শুধু ছাত্র যুবরা ক্যানিং পূর্ব বিধানসভা, তৃণমূল যুব কংগ্রেস, আমার পাশে ব্লকের যুব সভাপতিরা আছে, তারাই মূলত আজকে রাস্তায় নেমেছে। যদি যেদিন তৃণমূল কংগ্রেস নামবে সেদিন ওদের রাতের ঘুম কজনের হারাম হয়ে যাবে, আর ঘুমাতে পারবে না। এটা হলো তৃণমূল কংগ্রেসের মাটি, ওর মনে রাখা উচিত। হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। এটা হচ্ছে ক্যানিং পূর্বের মাটি, পাশেই ভাঙড়ের মাটি। আমরা জানি এই তোলাবাজরা, এই পয়সাখোররা এরা কত রকম চরিত্র নিতে পারে, এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে। আগামী দিনে তার জবাব দেবে। যতই বিজেপির দালালতি করুন, তৃণমূল কংগ্রেস কিন্তু শেষ হাসিটা হাসবে, এটা ওদেরকে মনে রাখা উচিত। একেবারে বৃষ্টি মাথায় আমরা দেখলাম যে হাজার হাজার মানুষের সারা কি বার্তা দেবেন? শুনুন, আজকে যদি বৃষ্টি যদি না হতো, লক্ষাধিকের উপরে মানুষ রাস্তায় নামতো। যারা ক্যানিং পূর্বের স্বপ্ন দেখে, ভাঙড়ের স্বপ্ন দেখে, তা এটা তো আমরা টেলা দেখালাম, पिक्चर अभी बाकी है, पहले तो उसको सुनना पड़ेगा। ये जो रैली देख रहा है ये है, यह रिहर्सल टेलर है, और जो पिक्चर जब भी दिखाएंगे ना, रात के नींद हराम हो जाएगा। बड़ बड़ कथा बोलছেন, আমরা মাটি থেকে রাজনীতি করি, আমরা গরিব মানুষের নিয়ে রাজনীতি করি, আমরা টাকা খাই না, টাকার বান্ডিল পকেটে পুরি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেটিরিয়াল আমরা যত দাঁড়াবেন তত গর্জে উঠবো। তবে এই পচা মালগুলোর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। দুষ্কৃতীরা যেভাবে মাননীয় শওকত মোল্লা মহাশয় তথা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন, আজ ক্যানিং পূর্বের যুব সমাজ, প্রিয় বিধায়ক সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অপমানকে তারা মেনে নিতে পারেননি। সেই জন্য আজ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এবং যুব তৃণমূল কংগ্রেসের ঐক্য তার মধ্যে দিয়ে আজকে এই প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। একেবারে দেখতে হচ্ছে বৃষ্টিতে একেবারে হাজার হাজার মানুষের সারা কি বলবো? বৃষ্টি, এখানে আমাদের লিডার শওকত মোল্লা, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রিয় বিধায়ক শওকত মোল্লা মশাই ডাকেন, তখন রোদ বৃষ্টি ঝড় শীত বর্ষা উপেক্ষা করে আমরা পথে নামি। আমরা ক্যানিংপুরের মানুষ, আমাদের আবেগ শওকত মোল্লা, আমাদের ভালোবাসা শওকত মোল্লা, আমাদের সম্প্রীতি শওকত মোল্লা, আমাদের ঐক্য শওকত মোল্লা, আমাদের উন্নয়ন শওকত মোল্লা। সেজন্যই আজকে হাজারো হাজারো মানুষ আপনারা দেখতে পাবেন, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেও, আজকে প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে আজকে প্রিয় বিধায়ক শওকত মোল্লার মশাইয়ের ডাকে আজ হাজারো হাজারো মানুষ আজকে পথে নেমেছেন। আজকে আপনারা জানেন যে বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় লিডার, আমাদের আবেগ, তানাকে অপমান করেছেন। প্রিয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। আজ তারই প্রতিবাদে ক্যানিং পূর্বের মানুষ, ক্যানিং পূর্বের যুব সমাজ আজকে একত্রিত হয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য। 26 বিধানসভা ভোটে নাকি শওকত মোল্লা ক্যানিং থেকে হারবে, এমনটা কিন্তু কে বলছে? কে সেটা বলেছে? কে? তাকে একবার বলুন, যে সকল যারা দাবি করছে তাদেরকে একবার বলুন।
কি বলবেন ক্যানিং থেকে হাঁটছে শওকত মোল্লা এমনটাই বলছে। যে ভণ্ড যে জাহেলরা বলছে, একদম কড়া ভাষায় বলছি, যে ভণ্ড যে জাহেলরা বলছে তাদেরকে একবার বলবেন ক্যানিং পূর্বে এসে প্রতিনিধি একবার নির্বাচনে দাঁড়াতে, ক্যানিং পূর্বে এসে একবার নির্বাচনে দাঁড়াতে বলবেন, শওকত মোল্লার বিরুদ্ধে ক্যান্ডিডেট হতে বলবেন। যারা বলেছেন আজকে দেখতে পাচ্ছেন 40,000 মানুষ শওকত মোল্লার ডাকে একটা সিগন্যাল দিয়েছে মাত্র, শুধু যুব তৃণমূল কংগ্রেস। এটা বাকি মানুষরা এখনো পথে নামেননি। বাকি মানুষরা যখন পথে নামবেন ক্যানিং পূর্ব থেকে বিরোধীদের বুকে কাঁকন ধরে যাবে, এটা বলে দিলাম। রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছে যে শওকত মোল্লার যে গার্ড আছে গার্ড নামিয়ে দিলে ক্যানিং বাইরে কেছে শওকত মোল্লার গার্ড লাগে না। শওকত মোল্লার গার্ড সাধারণ মানুষ, শওকত মোল্লার গার্ড ক্যানিং পূর্বের মানুষ, শওকত মোল্লার গার্ড ভাঙড়ের মানুষ, তারাই শওকত মোল্লার গার্ড। শওকত মোল্লার গার্ড লাগে না। সামিম সিদ্দিকী সাহেব শুনেছি, পাশে বসেছি, তাদের কথা শুনেছি। মাইকে এলাকাতে ওনাটা রাজনৈতিক নেতাগত বক্তব্য রাখা, আর কখনো তৃণমূল কংগ্রেস, কখনো আইএসএফ, কখনো বিজেপি, কখনো সিপিএম, এই ধরনের কথা বলা, এটা বাংলার মানুষ শুনতে চায় না। বাংলার মুসলমানরা শুনতে চায় জনসনে হাদিসের কথা, কোরআনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, শান্তির কথা, ঐক্যের কথা, একতার কথা, ভালোবাসার কথা, এগিয়ে যাওয়ার কথা। এটাই হচ্ছে বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ এই বিজেপির দালালি করার কথা শুনতে চায় না। আরে এখন আর সামনে পাচ্ছে না, বলছি শওকতের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করতে হবে। করুন, যতক্ষণ বেঁচে আছি বিজেপির দালালি করা নয়, যতক্ষণ বেঁচে আছি সাম্প্রদায়িকতার দালালি করা নয়, যতক্ষণ বেঁচে আছি এই ভণ্ডদের দালালি করা নয়, যতদিন বেঁচে আছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে যাবো। আর মাথা নিচু করতে গেলে আল্লাহ পাকের কাছে মাথা নিচু করবো, আর মানুষের কাছে মাথা নিচু করবো। মানুষের আমাদের গণের কথা ভণ্ডামির জায়গা পাচ্ছেন না। যেভাবে আজকের সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আজকে যে বিজেপি আজকে এনআরসির মতো সর্বনাশ আইন নিয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল নিয়েছে, গোটা দেশের মানুষের, গোটা বাংলার মানুষের জাতির ভোট কেড়ে দিচ্ছে। যে বিজেপি মুসলমানদের আল্লাহর সম্পত্তি বলি, অকাম সম্পত্তি, যে সম্পত্তি আজকে, যে বিজেপি আজকে মুসলমানদের অধিকার থেকে কেড়ে